সকালবেলা ঘুম থেকে নাস্তা বানাইলাম। আর এই যে গতকালকে যে কাঁঠাল ছিল সেই কাঁঠালটা ভাবলাম যে বক্সে ভরে রেখে দিই। এভাবে বক্সে রাখলে ফ্রিজে ভালো থাকে। আমার মারে দেখতাম মানে কাঁঠাল সহই রেখে দিত, পলিথিন দিয়ে পেঁচায় অর্ধেক ভাঙা। আমি রাত্রেবেলা সেভাবে রাখছিলাম, কিন্তু সকালবেলা ভাবলাম যে ভেঙে তারপরে ফ্রিজে রেখে দিই। আর বারবার আর কি কাঁঠালের হাত ধরতে ভালো লাগে না, হাত আটাটা হয়ে যায়। সরিষার তেল মেখে তারপরে এগুলো আর কি করছি, কাঁঠালের কুয়াগুলা। তো এগুলো এখন ফ্রিজে রাখবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। বৃষ্টি হবে না, বিকেল হইতে পারে মনে হয়। বৃষ্টি আর রাখি যে গরম পড়ছে। এই কি করতেছ এটা? আর ওটা কি দিয়ে, এটা কি দিছ? ওইটা ওই যে ডিম বানাবো, ডিম ভাইজা। ভাইবিটা দেব খাবার জাল বেশি লাগে, খাইতে পারবো না। মরিচের বড় নিদি খাইতে পারবো। শুকনো মরিচ দিছ? কাঁচা মরিচ দিছ না? কাঁচা মরিচ না। মরিচ দাঁড়া একটু অস্থির হয়। ঠিক আছে। এই মরিচ তো আমরা খাওয়া দাওয়া করলাম, আলু ভর্তা আর ডিম ভুনা করলে এখনো খাওয়া হয় নাই, সবার খাওয়া শেষ। এই যে আলু ভর্তা আছে, আর এই যে ডাল। ডাল 3 দিন আগে ডাল ফ্রিজে রাখছি, নষ্ট হয়েছে। ফ্রিজে রাখলেও নষ্ট হয় কে? হ্যাঁ, ফ্রিজে রাখলেও 2-3 দিন পর নষ্ট হয়ে যায়। ফ্রিজে কোনো সমস্যা আমার কে? মানুষের তো 1 সপ্তাহ রেখেও খায় নর্মাল ফ্রিজে। আমার ফ্রিজে দেখছি 2 দিন না, জাল না দিয়ে রাখলে তো জাল দিয়ে চুলাতেই রাখা যায়, ফ্রিজে রাখা লাগবে। আমি কিন্তু জাল দিয়ে রাখছি 2 দিন, সকালবেলা ঘুম থেকে উঠা তারপর নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় ফ্রিজেরই কোনো সমস্যা। হ্যাঁ, এখন আমার জাল দিচ্ছি সকালবেলা বাইর করে দিকে নষ্ট হয়ে গেছে, বুঝছো? ফ্রিজে পাওয়ার কি কম জানি না। আর অনেক গরম পড়ছে, প্রচন্ড গরম পড়ছে। কমাই দিতে হইব, কমাই দিতে হইব, বাড়াই এরকম নষ্ট হয়ে যায়। তো ওই যে খাওয়া দাওয়া করলাম, এখন আমরা রেস্ট নিব। আজকে মোটেও রান্না করতে মন চায় নাই, মনে চাইছিল যে রান্না বান্না না করে বসে থাকি, কিন্তু পেট তো মানে না, পেটে তো খাবার চাই, এর জন্য রান্না করতে হয়। তাই ভাবলাম যে একটু আলু ভর্তা করি। রান্না করতে যাব না বলে প্রায় 1টার দিকে যে আলু সিদ্ধ দিয়েছি, ভাত খাইতে খাইতে কিন্তু আমরা বেলা 3টা বাজে ভাত খাইছি। থেকে কোনো ভিডিও করি নাই, ভিডিও করতে ভালো লাগে নাই। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে কাজ করছি, ঘর গুছাইছি, তারপরে ঘর মুছছি, রান্নাঘর পরিষ্কার করছি, ক্যামেরা অন করতে একদম ভুলে গেছি। তা নাস্তা করলাম, তারপর নিধির বাবা বাইরে চলে গেল, ওরা আবার ঘুম থেকে উঠে নাস্তা করলো। পরে আবার এই ভাত খাইলাম আমরা 3টার দিকে। আলু সিদ্ধ দিছি, আলু সিদ্ধ হইলো, আলু ভর্তা করলাম আর ডিম বোনা করলাম। আলু ভর্তা করলে একটা ঝামেলা, আবার রাত্রে আবার আরেক টেনশন লাগে যে রাত্রে কী করবো। এই জন্য আলু ভর্তাটা না আমি করতে চাই না। যাই হোক, আলু ভর্তা খাইতে কিন্তু ভালোই লাগে। ভর্তা দিয়ে ভাত খেতে হয়, ভাত খাওয়া হয় বেশি, এই জন্য ভর্তাটা কম খাওয়ার চেষ্টা করলেই ভালো। শুটকি ভর্তা, আলু ভর্তা, যে কোনো ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে বসে বসে এখন আবার টিভি দেখতেছিলাম। মাঝে মধ্যে হয় না যে সংসারের কোনো কাজ করতেও ভালো লাগে না, কোনো রান্না করতেও ভালো লাগে না। আজকে আমার সেরকমই, আসলে কোনো কাজ করতেও ভালো লাগে না। বিকালবেলা নিজে আবার একটু পপকর্ন চাইলো, এজন্য ওকে আবার একটু পপকর্ন ভাজা দিলাম। আর ভাবছি যে বিকালে একটু বাইরে যাব, টেইলারের দোকানে যদি যাই।
যদি যাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক আগে একটা 3 পিস কিনছিলাম, সেটা বানাবো করে বানাইতে দেই না। নিধির বাবা তো প্রতিদিনই চিল্লাচিল্লি করে যে ড্রেসটা বানাইতে দাও না কেন। ভাবলাম যে এখন যাই, যেহেতু স্কুলে যাই রেগুলার, একটু ড্রেস লাগে, নাহলে ভালো লাগে না। আর আমাদের এই গলিতে দেখছেন রিক্সা পুরা জাম হয়ে আছে, গলির ভিতরেও মনে হয় কি চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। আসলে রাস্তা বের হইলে না রিক্সা জ্বালায়, অটো রিক্সাগুলো এত যন্ত্রণা দেয়, মনে হয় কি গায়ের উপরে উঠে যাবে। আর অটো রিক্সায় উঠলে না জানের ভিতরে কেমন যেন একটা ধুপ করে, আসলে একটা টেনশন লাগে, অটো রিক্সা খুবই ভয় লাগে। তারপরে কিছু করার নাই, আমরা তাড়াহুড়া যে কোনো জায়গায় তাড়াহুড়া করার জন্য আমরা অটো রিক্সায় কিন্তু যাই। এখন সন্ধ্যা, মেয়েকে পপকর্ন বাইজা দিলাম। এখন নিজের বাবার আমি একটু বাইরে যাব টেইলারের দোকানে। আসলে 1 বছর হয়েছে একটা ড্রেস কিনছি, বানাবো বলে বানাইতে যাই না। নিধির বাবা এখন জোর করে নিয়ে যেতেছে, ওর পরিচিত দোকান আছে জিলপাড়ে। তো চলেন আপনারা আমার সাথে, যদি আমি যাই আপনাদের সাথে শেয়ার করব। কেন আমি কি বিয়ে দাঁত খেতে গেছি? গরম দেখছো, বাইরে বেরোলে গরম, প্রচণ্ড গরম। এই তালাটা খুলতে অনেক কষ্ট। তালার এই যে এই ইয়াটা একটু বড় দিলে তাহলে আর এরকম কষ্ট হইতো না। যাবে তো দিলপার। কেন আগে যেতে সামনে আর প্রচণ্ড গরম, বাইরে যায় সেরকম ভিডিও করা হয় নাই। তো এই মাত্র বাসা আসলাম, আর অনেক গরম লাগতেছে, ফ্যানের নিচে বসলাম, গরমে অস্থির লাগতেছিল। আসলে বাইরে বের হওয়া যায় না, অনেক গরম।